আজ 22শে নভেম্বর শনিবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। অনুপ্রবেশ বিতর্কে বিজেপির ভেতরেই ভাঙন, দিলীপের মন্তব্যে তৃণমূলে উচ্ছ্বাস, রাজনীতিতে নতুন ঝড়। রাজ্যের জনবিন্যাসের বদলে দেশের সর্বনাশ করছে মমতার সরকার, প্রমাণ দেখিয়ে দাবি শুভেন্দুর। এসআইআর নিয়ে ফের পথে মুখ্যমন্ত্রী, এবার মতুয়াগড়ে মিছিল, বনগাঁয় সভা। শরৎনগরে অনুপ্রবেশকারীদের ভিড়, দেশ থেকে তাড়াবই, এসআইআর আবহে হুঁশিয়ারি অমিত শাহের। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। বাংলার এসআইআর প্রক্রিয়া এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে রাজনীতি তুঙ্গে। এর মধ্যেই বঙ্গ বিজেপির অন্দরে গভীর ফাটল প্রকাশ্যে এলো। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা দাবি করেছেন এসআইআর সম্পন্ন হলে রাজ্য থেকে 1.25 কোটির অনুপ্রবেশকারীর নাম বাদ পড়বে। কিন্তু দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সরাসরি বিপরীত সুরে বললেন, অনুপ্রবেশকারীদের দেশে ঢোকার দায় বিএসএফ এরও। পুলিশ এবং বিএসএফ টাকার জন্য এসব করে। বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এবং মন্ত্রী অমিত শাহ। ফলে দিলীপের এই মন্তব্য সরাসরি কেন্দ্রের ভূমিকার ওপর প্রশ্ন তুলেছে। তৃণমূল শিবিরে উল্লাস। কুণাল ঘোষ বলেন, বিজেপির প্রবীণ নেতাই আমাদের কথা স্বীকার করলেন। মমতা অভিষেকরা দীর্ঘদিন ধরে বলে আসছেন সীমান্ত নিরাপত্তা কেন্দ্রের হাতে, তাই অনুপ্রবেশের দায় তাদের। দিলীপের বক্তব্য সেই যুক্তিকেই শক্তি দিল। বিশেষজ্ঞরা মনে করছেন এটা কেবল একটি মন্তব্য নয়, বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ মতবিরোধ এবং দিলীপ ঘোষের দলের প্রতি ক্ষোভের প্রকাশ। অনুপ্রবেশের মতো স্পর্শকাতর ইস্যুতে দলীয় লাইন থেকে বিচ্যুতি দলের অস্বস্তি বাড়িয়েছে এবং রাজ্য রাজনীতির ওপর আরও চাপ তৈরি করেছে। এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব, কিন্তু যদি সরকার না চায়, কড়াকড়ি করে, বিএসএফ 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে, আউটপোস্ট, সেখান থেকে কি করে দিন রাত পাহারা দেবে? সরকার চাইছে বিদেশিরা আসুক, তো সরকার যদি চায় তাহলে কে আটকাতে পারে? এবার আটকাবে। রাজ্যের জনবিন্যাসের বদলে দেশের সর্বনাশ করছে মমতা সরকার, প্রমাণ দেখিয়ে দাবি শুভেন্দুর। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করল বিজেপি। নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকের পর সংবাদ মাধ্যমে শুভেন্দু ফের বড় অভিযোগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে রাজ্যের জনবিন্যাস বদলে দিয়েছে। বাংলাদেশ সীমান্তে বিএসএফকে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকানো হয়েছে, যারা বারবার ভোট দিয়ে তৃণমূলের ভোট ব্যাংক তৈরি করেছে। মানচিত্র দেখিয়ে তিনি দাবি করেন এভাবে দেশের সর্বনাশ করছে তৃণমূল। শুভেন্দু জানান, অনুপ্রবেশকারীরা নিজেরাই সংবাদ মাধ্যমে স্বীকার করেছে তারা বাংলাদেশ থেকে এসে 3 থেকে 4 বার ভোট দিয়েছে। আইপ্যাকের সাহায্যে ভুয়ো ও মৃত ভোটারদের নাম বজায় রাখা হচ্ছে। 67 জন বিএলওর বিরুদ্ধে রাজনৈতিক চাপে দুর্নীতির অভিযোগ জানানো হয়েছে কমিশনে। বিএলওদের উপর নির্যাতন করা হচ্ছে। বিডিও, এআরও, ডিএমরা অনৈতিক কাজে বাধ্য হচ্ছেন। অতিরিক্ত সিওই নবান্নে এসআইআর সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু। কমিশনের নিষ্ক্রিয়তা এবং তৃণমূলের চাপে বিএলওদের উপর অত্যাচার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা সিটিজেনশিপে আবেদন করবে, আপনাদের দায়িত্ব, আপনারা কার সঙ্গে টেক আপ করবেন। এসআইআর নিয়ে ফের পথে মুখ্যমন্ত্রী, এবার মতুয়াগড়ে মিছিল, বনগাঁয় সভা। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বাংলায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে মিছিল ও বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করবেন। তৃণমূলের অভিযোগ, কমিশনের তাড়াহুড়োর নির্দেশে বিএলওদের ওপর অমানবিক চাপ পড়ছে, ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা বাড়ছে এবং ভুলভ্রান্তি হচ্ছে। গত কয়েক সপ্তাহে নাম কাটা যাওয়ার ভয়ে রাজ্যে একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মমতা ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে এসআইআর এর সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছেন। তৃণমূল সুপ্রিম কোর্টও মামলা দায়ের করেছে যাতে কোনো প্রকৃত ভোটারের নাম কাটা না যায়। রাজনৈতিক মহলের মতে মঙ্গলবারের মিছিল ও সভা এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থানকে আরও স্পষ্ট করে তুলবে। মতুয়াগড়ে মমতার উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ বনগাঁ ও সংলগ্ন অঞ্চল জুড়ে বড় সংখ্যায় মতুয়া ভোটাররা বাস করেন, যাদের একটা অংশ ইতিমধ্যেই নথিপত্র যাচাই নিয়ে উদ্বিগ্ন। ফলে মমতার বার্তা সরাসরি এই অঞ্চলেই দলের রাজনৈতিক অবস্থানকে জোরদার করতে পারে।
স্বরূপনগরে অনুপ্রবেশকারীদের ভিড়, দেশ থেকে তারা বই। এসআইআর আবহে হুঁশিয়ারি অমিত শাহের। উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে এসআইআর আতঙ্কে অনুপ্রবেশকারীদের ভিড়। পরিবার পরিজন নিয়ে বাংলাদেশে ফিরতে চান তারা। মায়ানমারের রোহিঙ্গা মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে 5 থেকে 6 বছর আগে ভারতে এসেছিলেন। হায়দ্রাবাদে থাকতেন। তার কথায় এখানে থাকতে দেবে না বলে গেছে। কোনো ভারতীয় নথি নেই। রিফিউজি ক্যাম্প হয়ে মায়ানমারে ফিরবেন। তার স্ত্রী বলেন, কোথায় যাব বুঝতে পারছি না, কোনো নথি নেই। এই আবহে অমিত শাহ বলেন, অনুপ্রবেশ রোধ দেশের সুরক্ষা এবং দুর্নীতিমুক্ত গণতন্ত্রের জন্য জরুরি। কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারী তাড়ানো ও এসআইআর এর বিরোধিতা করছে। আমরা প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে বের করবই। 65-তে পা দিয়ে প্রথমবার কেক কাটলেন অনুব্রত মণ্ডল। লাজুক হেসে বললেন, জীবনে কখনো এসব হয়নি। গতকাল অর্থাৎ 21শে নভেম্বর 65 বছরে পা দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এই প্রথমবার ঘটা করে কেক কেটে জন্মদিন পালন করলেন কেষ্ট। সকালে মেয়ে সুকন্যা মণ্ডলের উদ্যোগে নিচুপট্টির বাড়িতে, বিকেলে বোলপুর তৃণমূল কার্যালয়ে একের পর এক বিরাট কেক কাটেন তিনি। কেকে লেখা, কেষ্টদা শুভ জন্মদিন, বিগ বস, কিং অফ বীরভূম। লজ্জা পেয়ে কেষ্ট বলেন, জীবনে কখনো এসব করিনি। জন্মদিন কোনো দিনও পালিত হতো না। আজ সকালে মেয়ে বলল, বাবা আজ তোমার জন্মদিন। কর্মীদের প্রচন্ড উৎসাহ, ওরা সকলে খুব ভালো। আমি কখনো কেকও কাটিনি। আজ অনেকগুলো কেক কেটে ফেলেছি, খুব ভালো লাগলো। সকাল থেকে বাড়ি ও দলীয় কার্যালয়ে ফুলের তোড়া, শুভেচ্ছার ভিড়। ইংরাজির 21 তারিখ, আমার জন্মদিনে কোনোদিন এইভাবে পালন হয় না। এবারই পার্টি অফিসে বিশ্বরূপ থেকে এরা এই অ্যারেঞ্জমেন্ট করেছে। আর একটা বাড়ির সামনে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে কামরুবরা। আমার জন্মদিনে আমি জীবনে ওই মায়ের হাতে পায়েসই খালি খেয়েছি 1 চামচা। এটা আমাদের বাড়ির নিয়ম আর কি। আমার মেয়েরও ক্ষেত্রে কোনো জন্মদিনে কেক কাটা হ্যান্ড কাটা হয় না। দাম্পত্য কলহের প্রভাব এসআইআরেও। আলাদা থাকা স্ত্রীকে মৃত ভোটার লেখাতে কাজ করায় বিএলও। মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পিলকি গ্রামে এসআইআরের কাজে দাম্পত্য কলহের অভাবনীয় প্রভাব। 1.5 বছর আগে স্বামীর নির্যাতনের জেরে 5 বছরের মেয়েকে নিয়ে স্বামী প্রভাকর মণ্ডলকে ছেড়ে বাপের বাড়ি চলে যান টুম্পা দাস মণ্ডল। প্রভাকর পার্শ্ব শিক্ষক এবং গত 4 থেকে 5 বছর ধরে 149 নম্বর বুথের বিএলও। প্রতিশোধ নিতে এসআইআরের স্ত্রীর নামের পাশে মৃত লিখে ভোটার তালিকা থেকে বাদ দেন তিনি। টুম্পা জানতে পেরে সাগরদিঘির বিডিও, জঙ্গিপুর মহকুমা শাসক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বিডিও শতাংশুনাথ চক্রবর্তী জানান, প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে টুম্পাকে ইচ্ছাকৃতভাবে মৃত দেখানো হচ্ছে। এসআইআর শুরুর আগেই এই কাজ করা হয়। বিএলও প্রভাকর মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হচ্ছে। উত্তর পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। টুম্পাকে নাম ফিরিয়ে আনার প্রক্রিয়া জানিয়ে দেওয়া হয়েছে। এলাকায় বিষয়টি নিয়ে তীব্র চর্চা চলছে। মুসলিমদের নাম কাটতে কমিশনের সার্ভার ডাউন, বিস্ফোরক তৃণমূল বিধায়ক। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বিস্ফোরক অভিযোগ তুললেন। তার দাবি, রঘুনাথগঞ্জে এসআইআর ফর্ম বিলির কাজ প্রায় শেষ। 60% ভোটার ফর্ম জমা দিয়েছেন, কিন্তু কমিশনের পোর্টালে অধিকাংশেরই নাম ওঠেনি। 2 নম্বর ব্লকে মাত্র 5 থেকে 10% নাম উঠেছে। সার্ভার ডাউনের নামে ইচ্ছাকৃতভাবে তথ্য আপলোড বন্ধ রাখা হচ্ছে। এর পেছনে অমিত শাহের স্বরাষ্ট্র দফতরের চক্রান্ত বলে অভিযোগ করেন বিধায়ক। তার কথায়, অমিত শাহ শুভেন্দু অধিকারীরা সংখ্যালঘু এলাকাগুলিকে টার্গেট করছে। মুর্শিদাবাদকে রোহিঙ্গাদের এলাকা বলেন, সবাইকে বের করে দেওয়ার কথা বলেন। এই কারণেই সংখ্যালঘুদের নাম পোর্টালে তুলতে দেওয়া হচ্ছে না। জবাবে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলেন, তৃণমূল এখন দিশেহারা। দলে দলে বাংলাদেশি বাংলা ছেড়ে পালাচ্ছে, তাই এত ভয়। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকল রাজ্য সরকার। যোগ দেবেন জেলা শাসকরাও। পশ্চিমবঙ্গে আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল রাজ্য সরকার। শনিবার নবান্নে মুখ্য সচিব মনোজ পান্থের সভাপতিত্বে এই বৈঠক হবে। রাজ্যের সব জেলা শাসকরা যোগ দেবেন। যারা দূরের জেলার আধিকারিক তারা যোগ দেবে ভার্চুয়ালি। মূল আলোচ্য বিষয় নির্বাচনী পরিকাঠামো, ইভিএম সংক্রান্ত প্রযুক্তিগত প্রস্তুতি, ইভিএম পরীক্ষার পদ্ধতি ও নিরাপত্তাজনিত দিক। এদিকে নিউ টাউনে হয়ে গেল ইভিএম বিষয়ক কর্মশালা। এতে উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, মুখ্য নির্বাচনী কার্যালয়ের প্রতিনিধি দল এবং রাজ্যের 24 জন জেলা নির্বাচন আধিকারিক। এসআইয়ের অংশ হিসেবে রাজ্যে এ পর্যন্ত 7.64 কোটি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। পশ্চিমবঙ্গে মোট ভোটার 7.66 কোটি। স্বরাষ্ট্রমন্ত্রক ছেড়ে কার হাতে ব্যাটন তুলে দিলেন নীতিশ? বিহারে নতুন সরকারের দফতর বন্টন ঘোষিত হল শুক্রবার। দশমবারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দীর্ঘদিন ধরে নিজের হাতে রাখা শক্তিশালী স্বরাষ্ট্র দফতর ছেড়ে দিলেন। নয়া স্বরাষ্ট্রমন্ত্রী হলেন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরী। অন্য উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা পেলেন ভূমি ও রাজস্ব প্লাস খনি ও ভূতত্ত্ব। মঙ্গল পাণ্ডে ফিরলেন স্বাস্থ্য দফতরে, সঙ্গে আইন। রাজনৈতিক মহল মনে করছে স্বরাষ্ট্র দফতর ছাড়া জোটের স্থায়িত্ব বজায় রাখার বার্তা দিলেন নীতিশ। তবে বিরোধীরা বলছে রাজ্যের প্রকৃত নিয়ন্ত্রণ এবার বিজেপির হাতে চলে গেল।
দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা মহুয়া মৈত্রের। লোকপালের নির্দেশের ওপর মিলল না অন্তর্বর্তী স্থগিতাদেশ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে সিবিআইকে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছিল লোকপাল। গত 12 নভেম্বর লোকপালের পূর্ণ বেঞ্চ নির্দেশ দেয় আগামী 4 সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দিতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন মহুয়া। তিনি লোকপালের নির্দেশ বাতিল এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ চান। কিন্তু শুক্রবার অর্থাৎ 21 নভেম্বর বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ মহুয়া, সিবিআই ও অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখে। লোকপালের নির্দেশের ওপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশও দেওয়া হয়নি। ফলে সিবিআই এখনও আইনি পদক্ষেপের অনুমতি পায়নি। লোকপাল জানিয়েছে আদালতে বিষয়টি অবগত করার পরই অনুমতি দেবে। এসআইআর পর্যালোচনায় সময় বৈঠক অভিষেকের। ধমক জুটতে পারে একাধিক জেলার, হিসেব হবে সাংসদ বিধায়কদের কাজের। এসআইআর এর প্রথম 20 দিনের কাজ পর্যালোচনা করতে সোমবার বিকেল 4টে 10,000-এর বেশি তৃণমূল নেতা নেত্রীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 31 অক্টোবরের বৈঠকে অভিষেকের নির্দেশ ছিল সাংসদ বিধায়কদের 1 মাস মাঠে থেকে কাজ করতে হবে এবং বিএলওদের সঙ্গে লেগে থাকতে হবে। এখন সেই 20 দিনের রিপোর্ট অভিষেকের হাতে। অধিকাংশ জেলায় ভালো কাজ হলেও কিছু জেলা ব্লগে গা ছাড়া ভাব দেখা গেছে। সে নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করাবেন অভিষেক। সোমবারের বৈঠকে দ্বিতীয় পর্বের নির্দেশিকা দেবেন। বৈধ ভোটারের নাম বাদ পড়লে তাদের নথি জোগাড় করে নাম ফেরানোর কাজে ওয়্যাররুম ব্যবহার করতে বলবেন। বিশেষ নজর মতুয়া অধ্যুষিত রানাঘাট, বনগাঁ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। তৃণমূলের আশঙ্কা বিজেপি 110 থেকে 115টি আসনে এসআইআর প্রভাবিত করার চেষ্টা করছে। সোমবার সাংসদ বিধায়কদের পারফরমেন্সের ভিত্তিতে মূল্যায়নও হবে। তবে অভিষেক ঘনিষ্ঠরা জানান সামগ্রিকভাবে তিনি সন্তরে সন্তুষ্ট।